কথা। ভাগবত আমাদের মরতে শেখায়। ভাগবত যদি তুমি শ্রবণ করো, তুমি জানতে পারবে যে কেমন ভাবে মৃত্যুকে বরণ করতে হয়। পরীক্ষিত মহারাজ 7 দিন ধরে শ্রবণ করলেন আর সুন্দরভাবে মৃত্যুকে বরণ করলেন। রাম কথা, রামায়ণ কথা আমাদের বাঁচতে শেখায়। আদর্শ পুরুষ রাম, জীবনে কেমন আদর্শ হওয়া উচিত রাম চরিত্র থেকে দেখতে হয়। আর এই গৌর কথা, চৈতন্য চরিতামৃত কথা আমাদেরকে ভক্ত হতে শেখায়। ভক্তগণ, তোমরা যে কথা শ্রবণ করছো সাধারণ কোনো কথা নয়, গৌর কথা, ভক্ত তৈরি করার কথা, ভক্ত তৈরি হবার কথা। গোপাল তখন ওই পাথরের বিগ্রহ কথা বলছে, বিপ্র, ছোট বিপ্র, তুমি কষ্ট পেও না, যাও বড় বিপ্রকে ডেকে আনো, আমি সাক্ষী দেব, আমি তোমাদের বিবাহ দেব। ছোট বিপ্র বললেন, তারা দাম্ভিক, তার ছেলেরাও দাম্ভিক, তারাই আপনার কাছে তারা কখনো আসবে না, তাই কৃপা করে আপনি চলুন না। সেই গোপাল বলল, আমার কি সেই সামর্থ্য আছে? আমি কি বৃন্দাবন থেকে তোমার ওই কটক শহর নীলাচলে যেতে পারবো? সম্ভব নাকি তাই? তখন ছোট বিপ্র বলল, ভগবান পাথরের হয়ে যদি কথা বলতে পারে, পাথরের বিগ্রহ যদি কথা বলতে পারে, তবে পাথরের বিগ্রহ নিজে পায়ে হেঁটে তার স্থানকে পরিত্যাগ করে, তার শ্রীমন্দিরকে পরিত্যাগ করে আমার সঙ্গে যেতে পারবে না? ভক্তের কাছে দেখো ভগবান পরাজিত হয়ে যায়। ছোট বিপ্রের প্রেম, ছোট বিপ্রের ভক্তি, ছোট বিপ্রের শ্রদ্ধায় ভগবান গোপাল কি বললেন, ঠিক আছে বিপ্র, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু মনে রেখো পেছন ফিরে তাকাবে না। যদি পেছন ফিরে তাকিয়েছ তবে আমি সেখানে স্থির হয়ে যাব, আর চলবো না। কি করে বুঝবো গোপাল যে তুমি আমার সঙ্গে যাচ্ছ? তখন গোপাল বলল, আমার চরণেই নুপুর রয়েছে, আমার এই নুপুরের ধ্বনি শুনতে শুনতে তুমি যাবে। গোপাল আগে আগে, বিপ্র আগে আগে চললেন, আর গোপাল বিপ্রের পেছনে পেছনে। গোপাল যাচ্ছেন, বিপ্রদেব যাচ্ছেন। গোপাল তার চরণের নপুরের ধ্বনি শোনাচ্ছে, আর বিপ্র সেই চরণের নপুরের ধ্বনি শুনতে শুনতে যাচ্ছে। কিন্তু যেতে যেতে যখন এই কটকের কাছে এলেন, তখন চরণের নপুরের ধ্বনি থেমে গেল। সঙ্গে সঙ্গে বিপ্রদেব মনে করলেন, ঠাকুর কি আমায় ফাঁকি দিয়ে চলে গেল? পেছনে ঘুরে তাকিয়ে দেখলেন গোপাল বসে আছে। গোপাল, পাথরের নাকি বিগ্রহ ঠাকুর, বসে রয়েছে। কি হে গোপাল, তোমার কষ্ট হচ্ছে? বলে, কষ্ট হবে না, সেই কত রাস্তা আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে আনছো, আমি আর যাব না, আমি এখানেই বসবো। যাও তোমার ছোট বিপ্র, তোমার বড় বিপ্রকে ডেকে আনো, আমি এখানেই তাদের সাক্ষী দেব। অনেক কাছেই চলে এসেছিলেন, তাই বিদ্যানগরে গিয়ে ডেকে আনলেন বড় বিপ্রকে। সঙ্গে আরো কিছু গ্রামবাসীও এলেন, সাক্ষীর প্রয়োজন। সবাই এসে বললেন, তুমি কথা দিয়েছিলে বিপ্র, এই ছোট বিপ্রকে তোমার কন্যা সমর্পণ করবে। বড় বিপ্র বললেন, না, আমি এরকম কোনো কথা দিই। তখন পাথরের বিগ্রহ গোপাল বললেন, আমি সাক্ষী ছিলাম বৃন্দাবনে, আমি বলছি এই বড় বিপ্রদেব সাক্ষী দিয়েছিল। ভক্তের জন্য ভগবান, ভক্তের জন্য ভগবান কত দূর চলে যেতে পারে। সাক্ষী গোপাল সেখানে অবস্থান করলেন, আর সেদিন থেকে যেহেতু গোপাল নাম ছিল কিন্তু সাক্ষী প্রদান করেছিল, তাই নাম হয়ে গেল সাক্ষী গোপাল। সবাই একসাথে বলো, সাক্ষী গোপাল ভগবান। সাক্ষী গোপালকে দর্শন করে নিত্যানন্দ প্রভু সেই সাক্ষী গোপালের লীলা মহাপ্রভুকে বর্ণন করলেন।
মহাপ্রভু আস্বাদন করলেন, সপার্ষদ সবাই আস্বাদন করলেন, হৃদয়টা বড় আনন্দ পেল। গোপালের কথা, ভগবানের কথা কার না ভালো লাগে? তাই এই লীলাকে আস্বাদন করে সেখান থেকেও প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে এবার মহাপ্রভু বললেন, চলো, আমাদের সময় অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে, আমাদের নীলাচলে যেতে হবে, আমাদের জগন্নাথের কাছে যেতে হবে। সাক্ষী গোপালকে দর্শন করে এবার ভুবনেশ্বরে যাচ্ছেন মহাপ্রভু। পথে চলছেন, হরিনাম করছেন, প্রেমানন্দে মেতে, প্রেম আনন্দে মেতে হরি বলতে বলতে মহাপ্রভু সব পার্শ্বদের নিয়ে নীলাচলের পথে চলেছেন। যদিও নীলাচলের কাছেই চলে এসেছেন, তবুও নীলাচলে তো পৌঁছাননি। তাই সবাই প্রেমানন্দে মেতে হরি বলতে বলতে যাচ্ছে। আসুন আমরাও প্রেম আনন্দে মেতে হরি বলতে বলতে মহাপ্রভুর সঙ্গে আমরাও একটু নীলাচলে যাই, আমরাও একটু জগন্নাথকে দর্শন করতে যাই। প্রেমানন্দে নিতাই গৌর। সবাই মিলে আনন্দ করবেন, অসুবিধা হচ্ছে না তো? আর তো একটা দিন আগামী কাল, তারপর নিতাই গৌর হরি বল। যারা আগে সবাই মিলে প্রেম সে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। আজকে যেমন এখানে হরি নামের বন্যা এসেছে শ্রী শ্রী চৈতন্য সেবা সঙ্গে, সবাই মিলে দুটি বাহু তুলে সবাই মিলে গাইবে, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। এমন বন্যা দেখি না মানুষ শুকনোতে তলা। সবাই মিলে উলুধ্বনি একবার প্রেম সে। সেবা করে হরি হরি দেখি নাই মানুষ শুকনোতে তলা, এমন বন্যা দেখি না, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। ডুবলো প্রেমে পুরুষ নারী জাতির বিচার নাই। আরে হরিদাস হরি বল বলো রে হরিদাস, মানে কি এই হরি নামে কেউ উতারলো হরিদাস। আর হরিদাস সে কাদির ছেলে, আরে হরিদাস সে কাদির ছেলে, সেই বুঝ ডুবে গেল হরি নামের বন্যা যে এলো।
নামো সেই জলে একবার হরি বল বলে একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জল পেল রতন সন্তোষ একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে ডুবলো যে জল পেল রতন সন্তোষ তোমার মতো হরি বল বলো রে তোমার মতো ও গো তোমার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে পেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো দুটি বাহু তুলে গাই গৌর হরি দেখি নাই মানুষ শুকনোতে তলায় বন্যা দেখি না এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায় শুকনো প্রেমে পুরুষ নারী জাতির বিচার আরে হরিরাজ সে কাজী ছেলে হরিরাজ সে কাজী ছেলে সেই বুঝি